দীর্ঘদিনের দাবি। দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোন সরকারই এই দাবি পূরণে সত্যিকার আন্তরিকতা দেখায়নি। বিগত 54 বাংলাদেশের নাগরিক তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে। ভোটের অধিকার তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা না হয়, হয়তো আর কখনো করা হবে না। কোন রাজনৈতিক সরকার করবে না, আশ্বাসের মধ্যেই রাখা হবে। প্রবাসীদের সামনে যদি আবার আসেন এরকম করলে তো হবে না। হাইকোর্টে মামলা হয়েছিল, ওইখানে ঘাড়ে থাকতে পারবে। শুনানির পর হাইকোর্টের তৎকালীন মাননীয় একজন বিচারপতি প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে রায় দিয়েছেন। এর অনেক বলে তিনি আপিল বিভাগের বিচারপতি হতেন, এরপর বাংলাদেশের প্রধান বিচারপতি হতেন, এরপর যথারীতি অবসরে গেলেন, এরপর দুনিয়া থেকে চলে গেলেন। অথচ তার রায়কে আজও বাস্তবায়ন করে প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার দিতে অতীতের সরকারগুলো কেন যে অনীহা ছিল তা বুঝতে পারে। অথচ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির স্বীকৃত লাইফলাইন। সম্মানিত সাংবাদিকরা, বৈষম্য আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা সমাবেশ করেছেন নিয়মিতভাবে দিনের পর দিন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খেটেছেন। সর্বশেষ প্রবাসীরা গত বছর 5 আগস্টের আগে মাসব্যাপী রেমিটেন্স পাঠানো বন্ধ করে কথিত সরকারের টনক নড়িয়ে দিয়েছিল। সংশ্লিষ্ট উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েক মাস আগে জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বাড়ার ফলে বৈদেশিক রিজার্ভে হাত না দিয়েই বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করা হয়েছে। সুতরাং এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যয়গুলি প্রবাসীদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের ন্যায্য ভোটাধিকার অবশ্যই দিতে হবে এবারেই আসন্ন জাতীয় নির্বাচন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের আকুণ্ঠ সমর্থন আছে। সকল গণ অভ্যুত্থানের মাধ্যমে 53 বছর পর দেশ গড়া এবং দেশ গড়তে উপযুক্ত প্রতিনিধিদের ম্যান্ডেট দেওয়ার এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ থেকে মূল জনসংখ্যার প্রায় 10% বাংলাদেশি যারা প্রবাসে বসবাস করে তাদের বঞ্চিত করলে এবং তাদের মৌলিক অধিকার দিতে অবহেলা করলে বরং দেশ ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর প্রায় 120টি স্বাধীন ও সার্বভৌম দেশ আছে যাদের এক একটি রাষ্ট্রের মোট জনসংখ্যা 1.5 কোটি হবে না। সুতরাং এত বিপুল সংখ্যক প্রবাসীদের ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার দিতে অবহেলা করে রাষ্ট্রের টেকসই সংস্কার বা মেরামত করা সম্ভব নয়। যেগুলি প্রবাসীদের সন্তুষ্ট করুন, তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করুন, তার বিনিময়ে দেখবেন প্রবাসীরা আরো কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা করে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সাংবাদিক বন্ধুগণ, কথিত সরকার ও প্রতিবেশী বড় একটি দেশ বর্তমান সরকারকে স্থিতিশীল করার জন্য দেশের ভিতর ও বাইরে বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বে অনবরত মিথ্যা ও আজগুবি প্রচারণা ও প্রপাগান্ডা চলাচ্ছে। প্রতিবেশী বড় দেশের লবি পাওয়ার কানেকশন, যোগাযোগ, ডায়াসপোরা অনেক বড় ও ব্যাপক। এগুলোর মোকাবেলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একার পক্ষে সম্ভব নয়। বাংলাদেশের একটি পজিটিভ দিক হচ্ছে তার 1.5 কোটি নাগরিক প্রবাসী। তাদের মৌলিক অধিকার দিয়ে দেশের নীতি নির্ধারক বাছাইয়ের কাজে সম্পৃক্ত করলে তারা দেশের বাইরে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ইমেজ বাড়াতে একজন আনঅফিসিয়াল অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করতে পারে। গত ডিসেম্বরে প্রবাস থেকে একটি বিশেষজ্ঞদের ডেলিগেশন সাক্ষাৎ করেছিল মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস এবং ডক্টর জলিল আলম মজুমদারের নেতৃত্বাধীন পুরো নির্বাচন সংস্কার কমিশনের সাথে। আমিও ছিলাম ওই ডেলিগেশনের সদস্য। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। গত পরশু মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার এর সাথে বিস্তারিত আলাপ এবং সবাই প্রবাসীদের ভোটাধিকার দিতে দৃঢ় প্রতিজ্ঞ।
যদি হয় তাহলে আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অসুবিধা কোথায়? শুধু প্রয়োজন সত্যিকারের সদিচ্ছা ও সেই সদিচ্ছা পূরণে যথাযথ কমিটমেন্ট, প্রয়োজনীয় রিসোর্স ও যোগ্য লোক। দেশের ভিতর যোগ্য, স্মার্ট ও প্রশিক্ষিত লোকবল না থাকলে বা না পেলে বাইরের সহায়তা নেওয়া যেতে পারে। পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বহু বিশেষজ্ঞ আছেন যারা সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, অন্যান্য দেশের প্রবাসীদের তাদের নিজ দেশের নির্বাচনগুলিতে ভোট দিতে পারলে আমরা কেন সেটা নিশ্চিত করতে কার্পণ্য করি। তুরস্কের বিগত প্রেসিডেন্ট নির্বাচনে তুরস্কের প্রবাসীদের ভোট ছিল বিজয়ের ক্ষেত্রে একটি ডিসাইসিভ ফ্যাক্টর। সুপ্রিম ইলেকশন বোর্ড অনুসারে বিদেশে বসবাসকারী 16 লাখেরও বেশি তুরস্কের নাগরিক নতুন প্রেসিডেন্ট এবং সংসদীয় প্রতিনিধিদের নির্বাচন করতে তাদের ভোট দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তুরস্কের নাগরিকরা ভোট দিতে পেরেছিলেন দেশটির প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে। এলোকে ফিনল্যান্ড, সুইডেন সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং কাতার, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা তুরস্কের নাগরিকদের ভোট নির্বিঘ্ন করতে স্থাপিত হয়েছিল প্রয়োজনীয় সংখ্যক পোলিং বুথ। ইউরোপের দেশ ফিনল্যান্ডে সব মিলিয়ে 6,491 জন তুরস্কের নাগরিক ভোট প্রয়োগ করার অধিকার পান। তাদের জন্য ফিনল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ভোট খোলা হয়েছিল। ফিনল্যান্ড ছাড়াও পোলিং বুথ খোলা হয়েছিল সুইডেনেও। দেশটির রাজধানীর নিকটবর্তী শহর আলবাসেতে স্থাপন করা একটি বুথে ধারণা করা হয়েছিল 42,800 নাগরিক, প্রবাসী নাগরিক ভোট দেবে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সব মিলিয়ে ভোট দেওয়ার উপযুক্ত তুরস্কের প্রবাসী নাগরিক ছিল 10,868 জন। তারাও দেশটিতে স্থাপন করেছিল পোলিং বুথে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছিল। কাতারের রাজধানী দোহায় অবস্থিত তুর্কি দূতাবাসে স্থাপিত বুথে ভোট গ্রহণ করা হয়েছিল সকাল 9টা এবং শেষ হয়েছিল রাত 9টা। এছাড়া লেবাননে থাকা 8,336 জন প্রাপ্ত বয়স্ক তুরস্কের প্রবাসীদের জন্য স্থাপিত হয়েছিল পোলিং বুথ। সেখানে সকাল 9টা থেকে রাত 9টা অবধি চলেছিল ভোট গ্রহণ। তুরস্ক তাদের প্রবাসীদের ভোটের জন্য এত সুন্দর ব্যবস্থা করতে পারলে বাংলাদেশ তার প্রবাসী নাগরিকদের জন্য পারবে না কেন? সম্মানিত সাংবাদিক বন্ধু, ফরাসিরা তাদের প্রবাসীদের ব্যাপারে বরং আরো এক ধাপ এগিয়ে। ফ্রান্সে তাদের প্রবাসীদের শুধু ভোটাধিকারই দেওয়া হয়নি, বরং ফ্রান্সের পার্লামেন্টে 11 জন প্রতিনিধি এমপি নির্বাচিত হন কেবলমাত্র প্রবাসে বসবাসরত ফ্রান্সের নাগরিকদের। পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফরাসি নাগরিকদের জন্য মোট 11টি নির্বাচনী এলাকা কনস্টিটিউয়েন্সি হিসেবে ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য তাদের 3য় নির্বাচনী এলাকা অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রান্সের প্রবাসী নাগরিকদের ভূমিকা কি বাংলাদেশের জন্য প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার চেয়েও বেশি? উঠেই না, বরং বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রবাসীদের ভূমিকা অনেক বেশি ও অবদান। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির ব্লাড সার্কুলেশন বলে অভিহিত করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে এবং 2024-এর গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল অপরিসীম। অসামান্য। মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য মুক্তিযোদ্ধাদের অস্ত্রশস্ত্র কিনে দিয়েছিল ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা। শুধু তাই নয়, দেশ স্বাধীনের পর রাষ্ট্রীয় কোষাগার যখন একেবারে শূন্য ছিল, তখন ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিরা $250 মিলিয়ন দান করেছিল। এমন অবস্থায় ফ্রান্সের পার্লামেন্টে তাদের প্রবাসীদের জন্য 11 জন এমপি বিধান থাকলে প্রবাসী বাংলাদেশিরা তো সেটা চাচ্ছেন না, তারা চাচ্ছেন ভোটাধিকার, ন্যূনতম মৌলিক ও সাংবিধানিক অধিকার। এটা দিকে এত পরিদর্শী হবে কেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, তারাই পারবেন প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে। তারা ক্ষমতায় এসেছেন একটি সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে, যা
যার সক্রিয় অংশগ্রহণ ছিল 1.5 কোটি প্রবাসী। অন্তর্বর্তীকালীন সরকারের পলিটিক্যাল কোনো জায়গায় নেই, তাদেরকে অন্য কাউকে খুশি করতে হবে না। রাজনৈতিক দল বাইরে থাকতে যা বলে অনেক সময় ক্ষমতায় গিয়ে তা বলে যায়। আর এজন্যই তো 1.5 কোটি প্রবাসীদের এই ন্যায্য দাবিকে মূলা যুগে রাখা হয়েছিল বিগত 54 বছর ধরে। সুতরাং আর দেরি নয়, প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে, নিশ্চিত করতে হবে ভোট প্রদান আসন্ন জাতীয় নির্বাচন। এটা বাংলাদেশের প্রায় 1.1 অর্থাৎ 1.5 কোটি প্রবাসীদের প্রাণের দাবি। আমরা স্পষ্ট কিছু দাবি আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাতে চাই। 1, আগামী সংসদ নির্বাচনে সকল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। 2, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা আমরা দেখতে চাই। 3, প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতির কাজ শীঘ্রই শুরু করতে দেখতে চাই। প্রবাসীদের ভোটার তালিকা প্রস্তুতির কাজ শীঘ্রই শুরু হয়েছে তা আমরা দেখতে চাই। প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের পর ভোটার তালিকা প্রস্তুত করতে গেলে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন না। তাই ভোটার তালিকা প্রস্তুতির সহজীকরণ করা দরকার। বাংলাদেশি পাসপোর্ট, ফরেন পাসপোর্টের নো ভিসা রিকোয়ার্ডস কার্ড, জন্ম সনদ, এসএসসি সার্টিফিকেট সহ যে কোনো পাবলিক ডকুমেন্টে বাংলাদেশি নাগরিকত্ব দেখায় তা দেখিয়ে ভোটার তালিকা তৈরি করা দরকার। 4, প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়ন ও ভোটাধিকার নিশ্চিতকরণে প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা হচ্ছেন আসল স্টেক হোল্ডার। তাই তাদের পরামর্শ প্রবাসী বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জোর দাবি জানাচ্ছে। 5, ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনারকে রিটার্নিং বা প্রিজাইডিং অফিসার নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে ফিজিক্যাল বুথের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছে। দীর্ঘ সময় ধৈর্যের সাথে আমাদের কথা শোনার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ।